ঢাকা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে ঢাকেশ্বরী মন্দির এবং রামকৃষ্ণ মিশনে পূজা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশল বিনিময় করেছেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃস্থানীয় সঙ্গে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেলর উদ্বোধন করেছেন তিনি। আরো জানাচ্ছেন পান্থ রহমান। ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদী নেতা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরেও গুরুত্ব পেল ধর্মীয় আচার অনুশাসন। দ্বিতীয় দিনটি শুরুই করলেন ঢাকেশ্বরী মন্দির দিয়ে। মন্দিরে তাকে স্বাগত জানান ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র সাইদ খোকন। সঙ্গে ছিলেন জাতীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ। সকলের সম্ভাষণের জবাব দিয়ে মন্দিরে পূজা করেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন মোদী। মন্দিরের পক্ষ থেকে তাকে উত্তরীয় পরিয়ে দেন সিআর দত্ত। উপহার হিসেবে মন্দিরের রেপ্লিকা তুলে দেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি জে.এল. ভৌমিক। ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি রামকৃষ্ণ মিশনে আসেন মোদী। এই মিশনের ভক্ত হিসেবে পরিচিতি আছে ভারতের প্রধানমন্ত্রীর। এখানে তাকে স্বাগত জানান কলকাতার রামকৃষ্ণ মিশন প্রধান কার্যালয়ের প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ এবং ঢাকা মিশনের অধ্যক্ষ ধ্রুবেশানন্দ। কুশল বিনিময় শেষে এখানেও ভক্তদের সঙ্গে নিয়ে পূজা করেন নরেন্দ্র মোদী, পড়েন গুরু মন্ত্র। পরে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় শেষে মিশনের সন্ন্যাসীদের সঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ করেন নরেন্দ্র মোদী। রামকৃষ্ণ মিশন থেকে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেলরি উদ্বোধন করতে যান মোদী। মূল ভবনের সামনে গাছ লাগিয়ে শুরু হয় উদ্বোধনী কার্যক্রম। এরপর আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধন করেন সে দেশের প্রধানমন্ত্রী। সেখানে দৃষ্টি প্রতিবন্ধী শিশুর গান শোনেন নরেন্দ্র মোদী। তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দেন। সে সময় নতুন চ্যান্সেলরিতে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। অন্যান্য খবর, ঐতিহাসিক 6 দফা দিবসে জাতির জনক বঙ্গ